বাংলাদেশের একটি আলোচিত গ্রাম বশিকপুর। ভালো এবং খারাপ দুভাবে এই গ্রামের নাম সারা দেশের মানুষ জেনে আসছে। বশিকপুর গ্রামটি কেন সারা দেশের মানুষের নিকট এত পরিচিত? লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের সদর উপজেলার উত্তরাঞ্চলের খুবই প্রাচীন একটি গ্রামের নাম বশিকপুর। গ্রামের নামানুসারে এখানকার ইউনিয়নটির নামও বশিকপুর। আবার গ্রামের পান কেন্দ্রে অবস্থিত প্রধান বাজারটির নামও বশিকপুর। প্রাচীনকালে এই গ্রামকে বলা হতো আলেম তৈরির কারখানা। আলেম ছাড়াও বহু জ্ঞানী গুণী এবং পণ্ডিত ব্যক্তির জন্ম হয়েছে এই বশিকপুরে। এমন একটি গ্রামে জন্ম নেওয়া সৌভাগ্যের ব্যাপার। কিন্তু বর্তমানে এই গ্রামকে মানুষ বলে সন্ত্রাসের জনপদ বা খুনোখুনির এলাকা। তুচ্ছ ঘটনা থেকে হত্যাকাণ্ড এখানকার খুবই সাধারণ বিষয়। বছর পর বছর যাবৎ এই গ্রামটির নাম মিডিয়ার শিরোনাম হয়ে আসছে। 1998 সাল থেকে গত 25 বছরে এখানে খুন হয়েছে 24 জন। তাদের সবাইকে গুলি করে কিংবা কুপিয়ে হত্যা করা হয়েছে। হাত পা চোখ হারিয়েছে অন্তত 40 জন ব্যক্তি। এরা সবাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী। রাজনীতির আড়ালে বিভিন্ন সময়ে যুবক এবং তরুণরা গড়ে তুলেছিল বিভিন্ন সন্ত্রাসী বাহিনী। এসব বাহিনী প্রায় 2 যুগ ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা বশিকপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, নারী নির্যাতন, অপহরণ, দখলসহ নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের ভয়ে সাধারণ মানুষ সবসময় আতঙ্ক থাকেন। গরিব রাস্তায় কারো যেন নিরাপত্তা নেই। অতিষ্ঠ এই অঞ্চলের মানুষ। গত 2 যুগের অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে বশিকপুরের অনেক মানুষ ঢাকায় কিংবা লক্ষ্মীপুর শহরে গিয়ে থাকেন। প্রবাসীরা দেশে এলেও লক্ষ্মীপুর শহরে গিয়ে বাসা ভাড়া করে থাকেন এবং সেখান থেকেই আবার বিদায় নেন। এলাকায় যেতে পারে না অনেকেই। স্বাভাবিক চোখে দেখা বশিকপুর আসলেই স্বাভাবিক না। দীর্ঘদিনের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব পড়েছে বশিকপুরের উন্নয়ন ও এলাকার জনজীবনে। এখন এক নজরে বশিকপুরকে দেখলে মনে হবে প্রাগ ঐতিহাসিক যুগের কোনো এলাকা। রাস্তাঘাট অনুন্নত, বাজারটি যেন মরে গেছে। দিনে দুপুরেও এই অঞ্চলে যাতায়াতের কোনো গাড়ি পাওয়া যায় না। ব্যাংক নেই, ভালো একটি দোকান নেই, খাবার রেস্টুরেন্ট নেই, কোনো আর্থিক প্রতিষ্ঠান নেই বশিকপুরে। এখন দুর্গম চর আর প্রাচীন বশিকপুরের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু বশিকপুর কি অতীতে এমন ছিল? অবশ্যই না। বশিকপুরকে বলা হতো আলেম তৈরির কারখানা। বহু জ্ঞানী ও গুণী ব্যক্তির জন্ম হয়েছে এই বশিকপুরে। বর্তমানে দেশের আলোচিত এবং জননন্দিত ইসলামিক পণ্ডিত মাওলানা শায়েখ আহমদুল্লাহ, মাওলানা কাজী মোহাম্মদ ইব্রাহিম, শিক্ষাবিদ ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরী সহ অসংখ্য দেশবরেণ্য ব্যক্তির জন্মস্থান এই বশিকপুর। এখনও লক্ষ্মীপুর জেলার উন্নত ও ধনী গ্রাম মূলত বশিকপুর। শিক্ষায়ও এগিয়ে রয়েছে এই বশিকপুর। ছোট এই বশিকপুরে রয়েছে একটি কামিল, একটি পাজেল এবং একটি আলেম মাদ্রাসা সহ অসংখ্য মাদ্রাসা। রয়েছে 3টি হাই স্কুল ও কলেজ। বেশিরভাগ মানুষ থাকে প্রবাসে। অনেকে ঢাকা ও চট্টগ্রাম শহরে গিয়ে ব্যবসা করে। টাকা পয়সা ও শিক্ষা দীক্ষা সবই আছে, কিন্তু মানুষের মাঝে শুধু শান্তি ও স্বস্তি নেই। স্থানীয় বিভিন্ন মানুষের সাথে কথা বলে এর কিছু কারণ খুঁজে পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছে ভৌগোলিকভাবে এই ইউনিয়নটি বেশ বিশৃঙ্খলাময়। বশিকপুরের একদিকে রয়েছে নোয়াখালীর সাতকিল উপজেলা, অন্যদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা। বশিকপুর মূলত 2টি জেলার 3টি উপজেলার 7টি থানার মাঝামাঝি একটি জটিল সীমান্ত গ্রাম। বাসিন্দাদের উপজেলার কাজে যেতে হয় লক্ষ্মীপুরে, থানার কাজে যেতে হয় চন্দ্রগঞ্জে। এলাকাবাসী লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা হলেও তাদের সংসদীয় আসন রায়পুরের সাথে। 4টি থানা, 3টি উপজেলা এবং ভিন্ন সংসদীয় আসনের সীমান্ত নাগরিক হওয়ার কারণে বশিকপুরের নাগরিকেরা চরম অবহেলিত। এমন বিশৃঙ্খলা প্রশাসনিক গঠনের কারণে অপরাধীরা বাসা বেঁধেছে বশিকপুরে। এলাকাবাসী বাজার করতে তাদেরকে 35 কিলোমিটার দূরের সাতকিল কিংবা 30 কিলোমিটার দূরের রামগঞ্জে যেতে হয়। রায়পুরে যেতে চাইলে 35 কিলোমিটার, রামগঞ্জে যেতে হলে 30 কিলোমিটার, আর জেলা শহরে যেতে হলে অন্তত 25 কিলোমিটার পাড়ি দিতে হয়। বিভিন্ন শহর ও প্রশাসনিক এলাকা থেকে দূরে থাকার কারণে এলাকাটি ক্রমান্বয়ে সভ্য সমাজ থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে গত 20 থেকে 25 বছরে স্থানীয় বাজারটির কোনো উন্নয়ন হয়নি। এলাকায় যান চলাচল খুবই সীমিত। বাজারে পাওয়া যায় না প্রয়োজনীয় কোনো মালামাল। বাজার করতে মানুষকে পাড়ি দিতে হয় বহু দূরে। আমাদের এখানে আসলে মূলত হচ্ছে কি, আমরা এই বশিকপুর ইউনিয়নটা এমন একটা পর্যায়ে আছে
এটা আমাদের নির্বাচনী এলাকাটা হইলো রায়পুর, আর আমাদের সব কার্যক্রম হইলো লক্ষ্মীপুর সদরের সাথে। কিন্তু রায়পুরে আমাদের নির্বাচন এলাকা কোনো এমপি, কোনো প্রতিনিধি আমাদের এখানে একবার নির্বাচন হয়ে গেলে উনি আর দ্বিতীয়বার ওই আরেক নির্বাচনের আগে এখানে এই এলাকায় কেউ আসার দরকারও মনে করে না, আসেও না। আর আমাদের সম্পূর্ণ কার্যক্রম লক্ষ্মীপুর সদরের লাগে। সদর হইলো উপজেলার সদর, আমাদের থানাটা হইল চন্দ্রগঞ্জ। এই দিক থেকে আমরা একদম অত্যন্ত একটা বেকারি অবস্থা আছি। আমাদের 8 নম্বর এই বসুপুর ইউনিয়নটাই রাস্তাঘাট পুরুষদের কোনো উন্নয়নমূলক কাজকর্ম এখানে হয় না, কোনো প্রতিনিধি এখানে আসে না, দরকারও মনে করে না। এই বাজারটা 30 থেকে 40 বছর আগে যে অবস্থা, এই রাস্তাঘাট দেখেন এখনও সেই একই অবস্থা। কেউ এখানে কোনো উন্নয়নমূলক কাজকর্মে সহযোগিতা করে না, কেউ আসে না, এদিকে ঠিক করে কোনো দৃষ্টিগোচর নাই। ওই যে রাস্তাঘাটের কারণে অবলিত অঞ্চলে কেউ আনে না, ভালো কোনো দোকানদারও আসে না, কোনো ব্যবসায়ী আসে না, ক্রেতাও আসে না। কোনো কিছু প্রয়োজন হলে ওরা পার্শ্ববর্তী পদ্মা বাজার যায়, আর না লক্ষ্মীপুর সদরে বেশিরভাগ যায়, আর না দত্তপাড়া ইউনিয়নে যায়। এখানে কোনো লোকজনও আসা যাওয়া করে না। 10 টাকার জন্য আমাদেরকে 10 টাকা ভাড়া দিতে হয়, রিক্সা ভাড়া দিতে হয় দত্তপাড়া পদ্মা বাজারে। যে স্থানীয়ভাবে যে গরিব মানুষ কিছু উপকৃত হবে সেটা হয় না। 1 বছর চাল এনে দিলে পদ্মা বাজার যায় 200 টাকা রিক্সা ভাড়া দিতে হয়। এখানে ওইরকম ভালো মানের কোনো সদাই পাওয়া যায় না, একটা মাছ পাওয়া যায় না, একটা মাংস পাওয়া যায় না, হয় দত্তপাড়া না পদ্মা বাজারে বাজার করতে হয়। প্রতিটি পলিটিক্যালে আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে আছি। এদিকে আমাদের চাটখিল, ওইদিকে রামগঞ্জ এলাকা, আমরা এমন এক পর্যায়ে আছি আমাদের সাথে সদরের সাথে যদি সম্পৃক্ত করা হয় তা আমরা সব দিক থেকে আমরা এলাকাবাসী উপকৃত হব। সাথে সম্পৃক্ত আমরা সব দিক দিয়ে আইনগত, প্রশাসনিক বা প্রতিনিধি সব দিক দিয়ে আমরা উপকৃত হব, এলাকার মানুষ অনেক উপকৃত হবে। কিন্তু এর শেষ কোথায়? এ জনপদের মানুষ কবে প্রাণ খুলে হাসবে? কবে এলাকার সত্যিকারে উন্নয়ন শুরু হবে? সে প্রশ্নই এখন সবার। কিন্তু বশিকপুরকে স্বাভাবিক করতে হলে দরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা, যা হতে হবে খুবই নিরপেক্ষভাবে। কে নিবে সেই উদ্যোগ? ডেস্ক প্রতিবেদন, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর।